এরপরে আসেন সূরা হাদিদ। হাদিদ অর্থ লোহা। সূরা হাদিদের 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আমি আল্লাহ লোহাকে নাজিল করেছি, এতে রয়েছে মানুষের জন্য অনেক উপকার এবং এটি অধিক শক্তিশালী লোহা। এই লোহা নিয়ে গবেষণা শুরু হয়ে গেল। লোহা কি জিনিস, গবেষণা শুরু করে দিলেন। এই গবেষণা করতে করতে কেলভি ইনস্টিটিউট অফ পার্টিকেল অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড কসমোলজি এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এই দুইটি গবেষণা কেন্দ্র যৌথ তারা এবার গবেষণা শুরু করে দিল এই লোহা সম্পর্কে। এবং তারা যৌথ গবেষণা শুরু করে দেখলো যে এই লোহা আজ থেকে প্রায় 10 বিলিয়ন বৎসর পূর্বে মহাবিশ্বে ক্লাস্টিক গ্যালাক্সিগুলোর মধ্যে সংঘর্ষের ফলে লোহাগুলো গ্যালাক্সির মধ্যে ছড়িয়ে পড়ে। তারা গবেষণা করে বলতেছেন যে 10 বিলিয়ন বৎসর পূর্বে বিলিয়ন বিলিয়ন নক্ষত্রের মধ্যে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষের ফলে হিলিয়ামের চাইতে ভারী মৌলিক কণিকার সৃষ্টি হয়। সুপারনোভা বিস্ফোরণের সময় এর তাপমাত্রা উঠে আসে প্রায় 10 মিলিয়ন অর্থাৎ 1 কোটি ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌলিক কণিকা সৃষ্টির জন্য দায়ী। এই যে লোহার টুকরোগুলো গ্যালাক্সির মধ্যে ঘুরতে 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 একসময় লৌহ জগতে সৃষ্টি হয়ে যায়, বিশাল বিশাল আকার ধারণ করে এবং একসময় এদের মধ্যে সংঘর্ষ বেঁধে উল্কাপিণ্ডুতে পরিণত হয়। উল্কাপিণ্ড হয়ে পৃথিবীর দিকে আঘাত হানে। এই উল্কাপিণ্ডুর অধিক অংশই হচ্ছে লোহা এবং নিকেল, বৈজ্ঞানিকরা বলতেছেন। আর আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া আনজালনাল হাদিদ, আমি আল্লাহ লোহাকে নাজিল করেছি, আকাশ থেকে নাজিল করেছেন আল্লাহ তাআলা লোহা। এই লোহা কখন তৈরি হলো? 10 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা আবিষ্কার হলো, অর্থাৎ 1 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। মানুষ কোনোদিন 1 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন করতে পারবে? সম্ভব নয়। এত বড় সূর্যের বাইরের তাপ হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস। এই তাপ কি মানুষ তৈরি করতে পারবে? পারবে না। এই তাপ যদি তৈরি করতে পারে, 1 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানুষ কোনোদিন উৎপন্ন করতে পারবেও না। 1 ফোঁটা লোহা পৃথিবীর সমগ্র মানুষ মিলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করে 1 ফোঁটা লোহাও তৈরি করতে পারবে না। এই লোহা কোথায় থেকে এসেছে? আকাশ থেকে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। বিস্ফোরণের কারণে এগুলো লোহাগুলো নাজিল হয়েছে মাটির নিচে, এগুলো খনি থেকে উঠানো হয়। এই লোহা আল্লাহ তাআলা বলেছেন বাসুন শাদীদ, শক্তিশালী, এটি অধিক শক্তিশালী। এই অধিক শক্তিশালীর কারণেই আপনি এত বড় বিল্ডিং, এত বড় অট্টালিকা তৈরি করতে পারতেছেন। এত বড় শক্তিশালী হওয়ার কারণে 163 তলা বুর্জ খলিফা, এরপর আবরাজাল বাইত, এত বড় বড় বিল্ডিং, এত বড় বড় টাওয়ার। সমুদ্রের দিকে থেকে দেখেন বিশাল বিশাল দারুণাকৃতির জাহাজগুলো তৈরি হচ্ছে এই লোহার শক্তিশালীর কারণে। লোহা যদি না থাকতো এত বড় বড় বিল্ডিং, এত বড় বড় অট্টালিকা তৈরি করা সম্ভব হতো না। এরপর বলতেছেন মানাফিউ লিন-নাস, এটা মানুষের জন্য উপকারী জিনিস। উপকারী জিনিস মানে কি? আপনার চলনে উঠোনে বসনে সব কাজে লোহা রয়েছে। একটি রান্না বাড়ি করবেন, বাসন কুসন লোহার তৈরি হয়েছে। একটা জায়গাতে শুয়ে আছেন, খাট তৈরি করেছেন, ওখানেও লোহা দ্বারা তৈরি করা হয়েছে। আপনি যেই ঘর তৈরি করেছেন, ছাদ করেন লোহার তৈরি, টিন করেন লোহার তৈরি। আপনি ব্যবহারের জন্য দা কুবদা এগুলো ব্যবহার করেছেন, সবকিছু লোহার। আল্লাহ তাআলা বলেছেন বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস, এটা অনেক শক্তিশালী এবং মানুষের জন্য বহুত উপকার রয়েছে। আল্লাহ তাআলা এই লোহাকে নাজিল করেছেন। এই লোহা থেকে আমরা সুই থেকে শুরু করে বড় বড় অট্টালিকা তৈরি করতেছি, বড় বড় জাহাজ তৈরি করতেছি, কিন্তু লোহা কেউ তৈরি করতে পারে না। লোহা তৈরি করতে পারে কেউ? আপনি হয়তো বা জানেন না। আপনি মনে করেন যে ইন্ডাস্ট্রিগুলোতে লোহা তৈরি হয় এবং লোহা থেকে জিনিস তৈরি হয়। নো, এই তথ্য ভুল। লোহা আল্লাহ তাআলা নাজিল করেছেন, মাটির নিচে রয়েছে। এই মাটির নিচে খনি থেকে লোহা উঠিয়ে লোহা দ্বারা সুই থেকে শুরু করে বড় বড় জাহাজ পর্যন্ত তৈরি করা হচ্ছে। কিন্তু 1 ফোঁটা লোহা কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানব জিন মিলিত হয়েও তৈরি করতে পারবে না।
দেখেন আল্লাহ তাআলা কি তথ্য কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, বৈজ্ঞানিকরা মাথা ঘেমে ঘেমে নষ্ট হয়ে যাচ্ছে, তবুও এর বিশ্লেষণ করতে পারতেছেন না। কোরআনের মধ্যে কত বৈজ্ঞানিক জিনিস রয়েছে, যারা একটু গবেষণা করে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা নিয়ে তারা বুঝতে পারবে যে হ্যাঁ কোরআনের মধ্যে কত কি তথ্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার আনুগত বান্দা